আরেকটা পবিত্রতা হলো এটা গোপন খবর। এই পবিত্রতার খবর বন্ধু বর্তমান যুবকেরা যুবতীরা কোনো তোয়াক্কাই করে না। বন্ধুরে আমার আরেকটা পবিত্র হলো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসলের মাধ্যমে পবিত্র হওয়া। এই জায়গায় কিন্তু গলদ আছে বন্ধু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বন্ধু পৃথিবীর নিয়ম অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী তাকে গোসল করালেন। গোসল কমপ্লিট করার পরে তাকে কবরে দাফন করলেন। কবরে নিয়ে গেলেন, তাকে কবরে নিয়ে যাওয়ার যখন লাশটা কবরের মধ্যে নামাইলো তখন চাইয়া দেখলেন তার কবরের মধ্যে একটা জানোয়ার এসে হাজির হয়ে যায়। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এখন যারা তার লাশটা কবরের মধ্যে নামাইলো তারা চিন্তা করতেছেন এটা আমরা মানুষ হিসাবে ইমানদার হিসাবে সম্ভব নয়। বন্ধুরে আমার এই কবরটা তার অবশিষ্ট রেখে আরেকটা কবর খনন করলেন। আরেকটা কবর খনন করার পরে আগের নিয়মে আবার তার কবরের মধ্যে তার লাশটা দাফন করার জন্য নামানো হলো। নামানোর পরে আবার চাইয়া দেখলো বন্ধু আবারও কুদরতি ভাবে দাফনের সময় জানোয়ার এসে হাজির হয়ে গেল। রহস্য গেরা এই উদ্ঘাটন কে করবে রে, এই পরিবেশের উদ্ঘাটন। বন্ধুরে আমার তারপরে তারা আরেকটা কবর খনন করলেন। অনেক লম্বা ঘটনা। আরেকটা কবর খনন করার পরে আবার যখন তাকে দাফন করার জন্য কবরে নামানো হলো এবারও চাইয়া দেখলেন তার কবরের মধ্যে অদৃশ্যভাবে এক জানোয়ার এসে বিড়ালের মতো হাজির। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার জানোয়ার যখন হাজির হয়ে গেল এবার উপস্থিত সবাই বলতেছে কিছুই বুঝতেছি না রে, কি করব। তাদের জামানায় সবচেয়ে বড় বুজুর্গ লোক হলো তাই সেই তৎকালীন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খবর দেওয়া হলো উনি ছুটে চলে আসলেন ওই কবরের পর। তখন তিনি বিস্তারিত সব ঘটনা জানলেন। জানার পরে বললেন বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, জানোয়ার সহ তাকে দাফন করো। দাফনের কাজ সম্পন্ন করে দৌড়ে চলে গেলেন বন্ধু তার আপন স্বজন কে পৃথিবীতে বেঁচে আছে জানার জন্য। এবার চলে গেল বন্ধু কবরে তার বাড়ি। কবর থেকে যখন তার বাড়িতে চলে গেল যাওয়ার পরে দেখলেন তার বিবির সাথে দেখা হলো। পুরো ঘটনা তারা ভেঙে বলল। বলার পরে বিবি একটা ডাক দিয়ে বলল আমি আমার স্বামীর জীবনের সবচেয়ে বড় নোংরা একটা কাজ দেখেছি। কি রে? সে যখন আলিঙ্গন হতো আমাদের যখন দৈহিক মিলন হতো সে যথাযথভাবে সে পবিত্র হতো না। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার বেঈমান কাফের মুশরিক যারা, আমি আপনাদেরকে আবারো বলছি আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা ঠিকানা হবে জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ঈমানদার, আমাদের ঠিকানা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ঠিকানা হবে জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমাদের মধ্যে সমস্যার আরো শেষ নাই, আমাদের মধ্যে আরো সমস্যা আছে বন্ধু। এই সমস্যাটা হলো কি আমি আপনাদেরকে বলে দিতে চাই। সমস্যাটা হলো আমরা যখন ওযু করতে চাই মসজিদের ট্যাপটা মোটা করে ছাড়ি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কি করে ছাড়ি? পুরোটা ছেড়ে দেই, ছেড়ে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী মাত্র 1 কেজি পানি দিয়ে গোসল ওযু করেছে। কত? আর মাত্র 4 কেজি পানি দিয়ে নবীজি গোসল সেরেছে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু সমুদ্রের কিনারায় বন্ধু তিনি ওযু করতেছেন। ওযু করার সময় আমার নবীজি তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন অপচয় করো না, অপচয় করো না। এবার তিনি উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ নদীর পানি দিয়ে ওযু করছি, এখানেও কি অপচয় আছে? আমার নবী বলেছেন হ্যাঁ এখানেও অপচয় আছে। আপনি যদি নদীর কিনারা ওযু করেন, নদীর পানি দিয়েও যদি ওযু করেন, তারপরেও কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা কন্ডিশন মানতে হবে। এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। সবচেয়ে বড় সমস্যা প্রস্রাবের পরে পবিত্রতা আছে। ম্যাক্সিমাম পুরুষ দেখি ইমাম সাহেব যখন খুতবা শেষ করার সময় হয় হুড়হুড়ি করে মসজিদে ঢুকে আর সালাম ফিরাইতে দেরি মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে বারান্দা দিয়ে। কার আগে কে বের হবে? আমার কথা আপনারা বুঝছেন? আরেকটা কথা বলি যুবক, একবারে টকটকে লাল কোনো জামা পরবা না। একবারে টকটকে লাল জামা পরা, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক বা শার্ট হোক, গেঞ্জি হোক, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। তার মানে কি? আল্লাহ রাসূল তার পরনে লাল জামা দেখেছেন, এই জন্য আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে তার সালামের জবাব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? স্বর্ণ কোনোভাবেই পরা যাবে না। আমি গত কত তারিখ যে আমরা ইয়েতে গেলাম মাধবপুর,
কত? আজকে কত? 24, রাইট। 21 তারিখে মাহফিলে গেছিলাম, ওখানে আমি আলোচনাটা তাদেরকে শোনাইছিলাম। ওখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নিয়ে কথা বলেছিলাম এই বিষয়টার উপরে। তখন আমি বলেছি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দেখতে পেলেন একজনের হাতে স্বর্ণের আংটি পড়ে আছে। নবীজি দেখার পরে সাথে সাথে তার হাত থেকে আংটিটা টেনে দূরে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন, কারণ পুরুষের জন্য এটা টোটাল হারাম। রাসূল এখান থেকে চলে গেলেন। ওনার সঙ্গী বললেন, রাসূল ফেলে দিয়েছে তো কি হয়েছে, তোমরা সে আংটিটা, তুমি আবার আংটিটা আবার কুড়িয়ে পড়ো। তখন ওই সাহাবী উত্তর দিলেন, না, যেটা রাসূল আমার হাত থেকে নিয়ে নিক্ষেপ করেছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, সেটা আমি আর ইউজ করব না, কারণ আমার নবী বলেছেন, তোমরা কি চাও তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা, জ্বলন্ত কয়লা রাখা হোক? না না, আমরা কেউ আগুন চাই না রে, আগুনের বহন করা সম্ভব তো হবে না। আমার নবী বলেছেন একটা পুরুষ স্বর্ণের একটা আংটি পরা আগুনের, তার আঙ্গুলের মধ্যে আগুনের কয়লা লাগিয়ে রাখার সমান। এই জন্যই সাহাবী বলেছে আমার নবী কি করেছেন, আংটিটা দূরে ফেলে দিয়েছে, আমি এটার কখনোই পরব না। কথা কি বুঝতে পারছেন? আমাদের অন্যায়ের শেষ নাই। ওমা, কত লম্বা সময় ওয়াজ হয়েছে, আমি তো কইতেই পারতাম না। দেখছেন নি যে আল্লাহ, আপনাদের কাছে ভালো লাগছে না? আরো জোরে বলেন। রাসূলের